অস্কার পুরস্কার 2026 যেখান থেকে আমাদের যে কোনো অ্যাডমিশন টেস্ট বলি আমরা বা চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। সো আজকে আমরা এই পুরো অস্কার পুরস্কারটা A to Z দেখবো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে থাকবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ওকে, সো রিসেন্ট হচ্ছে আমাদের অস্কার পুরস্কারের 98 অর্থাৎ 98তম অস্কার পুরস্কার সেটা দিয়েছে, এবং এই অস্কার পুরস্কারের যে অপর নামটা হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস, অর্থাৎ অস্কার পুরস্কারের অপর নামটা কি? একাডেমি অ্যাওয়ার্ডস। এবং এই অস্কার পুরস্কার দেওয়া হয় এটা কি? এটা হচ্ছে চলচ্চিত্র জগতের সবথেকে বৃহত্তম এবং সর্বোচ্চ পুরস্কারটা হচ্ছে আমাদের এই অস্কার পুরস্কারটা। এবং এছাড়াও আমাদের জানতে হবে যে এই অস্কার পুরস্কারটা কত সালে চালু হয়েছিল, ঠিক আছে? সো আমরা এই অস্কার পুরস্কারটা 1928 সালে প্রথম চালু হয়েছিল, এবং এটা প্রথমবার চালু হওয়ার পরে ফার্স্ট ইয়ারে দেওয়া হয় হচ্ছে 1929 সালে, ঠিক আছে? 1929 সালে। আচ্ছা, তারপরে দেখো আমাদের আরেকটা জানতো, সেটা হচ্ছে যে বাঙালি একদম প্রথম অস্কার বিজয়ী বাঙালিকে সত্যজিৎ রায়। উনি হচ্ছে 1992 সালে এই অস্কারটা পেয়েছিল সত্যজিৎ রায়, কিন্তু আমাদের বাঙালি বা আমাদের উপমহাদেশের মধ্যে। সো এই জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আবারও বলছি, আমাদের এখান থেকে অস্কারের অপর নাম হচ্ছে একাডেমিক অ্যাওয়ার্ডস। আমরা এটা মনে রাখবো, প্রথম কবে দেওয়া হয় বা চালু হয়, দেন হচ্ছে আমাদের বাঙালি প্রথম জয়ী অস্কার জয়ীকে আমরা এটা মনে রাখবো। আচ্ছা, এবার আসা যাক আমাদের সম্প্রতি বা সমসাময়িক যেগুলো সেটা আমরা দেখবো। সো অস্কার থেকে আমাদের মূলত যেগুলো পরীক্ষা আসে সেটা হচ্ছে সেরা চলচ্চিত্র। এই নামটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা লাগে, কোন ছবিটা বা এখন সেরা অভিনেতাকে, সেরা অভিনেত্রীকে, বা হচ্ছে পরিচালক কে ছিল। সো আমরা মূলত এইগুলোকে ভালো মতো ফোকাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো দেখতে পাচ্ছি আমরা আমাদের এবছরের সেরা চলচ্চিত্র হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, অর্থাৎ এইটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে এবছরের সেরা মুভি কোনটা। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সেরা অ্যাক্টর বা অভিনেতা হচ্ছে মাইকেল বি জর্ডান। তিনি হচ্ছে সিনার্স এই মুভিটার জন্য তিনি আসলে এই সেরা অভিনেতা পুরস্কারটা লাভ করেন। তারপরে হচ্ছে অ্যাক্ট্রেস অর্থাৎ সেরা অভিনেত্রী হচ্ছে আমাদের জেসি বাকলে। তিনি হচ্ছে হ্যামনেট, এই হ্যামনেট মুভিটার জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছেন। আচ্ছা, তারপরে হচ্ছে পার্শ্ব অভিনেতা, এগুলো জাস্ট আমরা দেখে যাব, খুব একটা গুরুত্বপূর্ণ না। তবে আমাদের এটা মনে রাখতে হবে যে সেরা পরিচালককে, এটা হচ্ছে পল থমাস অ্যান্ডারসন। এখন উনি কোন মুভিটার জন্য পেয়েছে? এটা হচ্ছে আমাদের যে সেরা যে মুভিটা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, তিনি কিন্তু এটার জন্য হচ্ছে এই পুরস্কারটা লাভ করেছেন, ঠিক আছে? এরপরে লাগবে হচ্ছে আমাদের সেরা মৌলিক চিহ্ন, আমাদের হচ্ছে সিনেমা বা চিত্রনাট্য, এটা হচ্ছে বেয়ান কুগলার। এটা হচ্ছে এই যে সিনার্স, এই সিনার্স মুভিটার জন্য তিনি এই পুরস্কারটা বা পদকটা লাভ করেছেন। সো মোটামুটি হচ্ছে আমাদের এইগুলা মনে রাখবো আমরা। যদি আমাদের বেশি পড়তে মন চায় সেক্ষেত্রে আমি একটু সময় দিচ্ছি, তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমাদের এই জিনিসগুলো লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। সো এগুলা আমাদের জন্য জাস্ট জেনে রাখলেই হবে। তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, ভাই আবারও বলছি, সেরা মুভির নামটা কি, চলচ্চিত্র, তারপরে হচ্ছে পরিচালক, তারপরে অভিনেতা অভিনেত্রী, এর সাথে ভাইয়াদের যতগুলো দিয়েছিলাম তোমরা সেগুলো হচ্ছে ঝটপট মনে রাখবা। এবং সবাই হচ্ছে ঝটপট এই অ্যান্সারটা দিয়ে ফেলো তো, যে 98 অস্কার পুরস্কার 2026 এর সেরা চলচ্চিত্র কোনটা। যেহেতু আমরা মাত্রই পড়েছি এবং এই প্রশ্নটা পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবাই ঝটপট কমেন্টে অ্যান্সার দিয়ে দিবা যে সেরা এবছরের 98তম অস্কার পুরস্কারের সেরা মুভি কোনটা। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, যে ভিডিওগুলো ইনশাল্লাহ আমাদের যে কোনো পরীক্ষা আসতে পারে বা আসা আমাদের গুরুত্বপূর্ণ, আমার ধারাবাহিকভাবে কথা বলবো এই ভিডিওগুলোর জন্য। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।